পরের দিন আমাকে বলতে শোনো, কালকে বললাম না যে আর একটা বলবো, সেটা সময় চলে আসছে, এখন তোমাকে আমি বলবো। তুমি আমার পকেটের মধ্যে হাত দাও, হাত খুলিয়া খুলিয়া বের করো, বের করো, খুলো, খুলছে, দেখে তার মধ্যে একটা সবুজ ইয়াকুত পান্না পাথর। খোলার সাথে সাথে গোটা ঘর আলোকিত হয়ে গেছে। অনেক দামি, বুঝেন পান্না, বুঝেন সবুজ ইয়াকুত পাথর, হ্যাঁ বুঝবেন না আপনারা। আফ্রিকার একটা যুবক সবুজ ইয়াকুত পাথর কিনেছে 200 কোটি টাকা দিয়া। কত কোটি টাকা? মনে করছেন কয়েক মনোজন নাকি? এই কপালের মধ্যে সেটিং করছে, কপালের মধ্যে এখানে অপারেশন করিয়া। এখন কপালের মধ্যে যে পাথরটা সেট করে, এটা অনেক বড় নাকি? না মার্বেল আকৃতি। দাম কত? 200 কোটি টাকা। তো ফকির আবুল সমর্থন যে পাথর দেখে আকর্ষণ, এটা কোথায়, এটা কোথায়, কি অবস্থা? তাহলে শোনো, আমি ইন্তেকালের পরে আমাকে দাপন করে বাদশা হারুন রশিদ বাদশার কাছে যাবা, গিয়ে বলবা তোমার এই পাথরের মালিক তোমার বলছে মৃত্যুর প্রস্তুতি না গ্রহণ করিয়া যেন মৃত্যুবরণ না করে। তোমার উপরে ঠিক, তুমি যেন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ না করে মৃত্যুবরণ না করো, এইটা বলবা। এই কথা বলিয়াই যুবকরা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া দুনিয়াকে বিদায় হয়ে গেছে। ফকির আবুল সামারকান্দি রাহমাতুল্লাহ বলেন, আমি তাকে তার কাপড় দিয়ে কাপড় পরালাম এবং তাকে দাফন করলাম। এরপরে তার ওসিয়াত অনুযায়ী হারুন রশিদ বাদশাহ কোন দিন মানুষের সাথে সাক্ষাৎ করে সেই দিন সম্পর্কে জানলাম। জানার পরে আমি একটা চিরকুট তার কাছে পাঠাইলাম। সবার সাথে সাক্ষাৎ দেওয়ার পরে যে চিরকুট দিতে সে কে, তাকে ডাকো। আমি তার কাছে গেলাম, সে আমাকে খাস কামরা নিয়ে গেছে। আমি তার খাস কামরায়, যেখানে আর কেউ নেই, আমি এবং সে। আমি তার কাছে সে পাথরটা হাজির করলাম। সে খুঁজে গেছে, এটা তুমি পাইছো কোথায়? কোন জায়গায় কাজের লোক, আমার গোলাম ছিল, কাজের লোক ছিল, সে আমাকে দিচ্ছে। ফকির আবুল সামারকান্দি আমাকে বলতেছে, যখনই আমি তাকে বললাম আমার কাজের লোক, তখনই সে বললো তুমি তাকে কাজের লোক বলছো? আর আবুল রহমতুল্লাহ বলেন, আমি দেখতেছি তার দাড়ি ভিজিয়ে ভিজিয়ে পানি পড়তেছে, আমি তুমি তাকে কাজের লোক বলছো? এরপরে হারুন রশিদ বসে আমাকে প্রশ্ন করছে, কি বলছে সে? বলছে আপনি যদি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ না করে মৃত্যুবরণ না করেন। এই কথা বলার সাথে সাথে আবুল সামারকান্দি রাহমাতুল্লাহ বলেন, আমি রশিদ বাদশাকে দেখলাম, হারুন রশিদ বাদশাকে দেখলাম বিছানা দূরে পড়ে গেছে, হাত পা করে কাঁপতেছে আর অধরে কাঁপতেছে আর বলতেছে, আমার বৎস তুমি আমাকে এই অবস্থায় নসিহত করছো? হারুন রশিদ বাদশা কাঁপতে কাঁপতে অস্থির। ফকির আবুল সামারকান্দি রাহমাতুল্লাহ বলেন, আমিও তার সাথে কাঁদলাম, যখন উভয় স্বাভাবিক হইল। তখন আমি মনে মনে ভাবলাম এটা কি? তখন হারুন রশিদ বাদশা বলতেছে, তুমি যাকে কাজের লোক বলছো ওইটা আমার সন্তান। আমার আব্বা জোবাদার সাথে আমার বিবাহ দেওয়ার আগে ওর মার সাথে আমার পরিচয় হয়, অনেক সুন্দরী, আকর্ষণীয়। কিন্তু যেহেতু আমার আব্বু জোবায়দার সাথে আমার বিবাহ ঠিক করে ফেলেছে, আব্বু অন্য কারোর সাথে আমাকে বিবাহ দিবে না। কিন্তু যেহেতু আমি তাকে পছন্দ করছি, আমি তাকে গোপনে বিবাহ করি। আব্বুর ভয় আমি তার কাছে জানাই নেই। আমি তাকে বললাম, দেখো এখন আব্বু জানে
তাহলে সে আমাকে বের করে দিবে, আমার উপর রাগ করবে। তুমি একটু অপেক্ষা করো, আব্বু যখন দুনিয়া বিদায় হয়ে যাবে আর আমি যখন সিংহাসনে বসবো তখন আমি তোমাকে নিয়ে আসবো। হারুন রশিদ বাদশা বলতেছে, কিন্তু তারা কোথায় চলে গেছে আমি জানি না। আমি অনেক খোঁজাখুঁজি করছি, এই সন্তানটা আমার তখন জন্মগ্রহণ করছে, অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু আমি কোথাও পাই নাই। কিন্তু সে যে জীবিত আছে আমি তাও জানি না, কোথায় দাপন করছে। মানে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সেই গুরুস্থানের ভিতরে তাকে দাপন করছে। তো তুমি একটু অপেক্ষা করো, সন্ধ্যা হওয়ার পরে আমি তার কবর জিয়ারত করার জন্য যাবো। আব্দুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ বলেন, যখন রাত্রি গভীর হইল আমার সাথে রওনা করছে, সারা রাত কবরের সামনে জিয়ারত করতে কাটছে, ফজরের আগে চলে আসছে। এবার আব্দুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ বলেন, হারুন রশিদ বাদশা বলতেছে, যেহেতু তুমি আমার ছেলেকে দাপন করতো, জানাজা দিছো, কবর দিছো, আমার তো হক হয়ে গেছে, তুমি যতদিন জিন্দা থাকো প্রতি মাসে আমার থেকে 10,000 দিনার নিয়ে যাবা এবং আমি মৃত্যুর পরে আমি ওসিয়াত করবো, তোমার পরিবার পরিজন এই টাকা পাবে। আব্দুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ বলেন, আমি আর তার কাছে কোনোদিন যাইনি, টাকা আনতে যাইনি আর খবর নিতে যাইনি। যুবক হারুন রশিদ বাদশার সন্তান, কিন্তু মাওলার প্রেমে পড়িয়া দুনিয়াতে একা একা ঘুরছে, বাদশাহী করে তাকে দেখো মুসলে পুষ্ট এক নগর। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুইটা কারণ, কয় কারণ? জোরে বলেন দুইটা। পিছনের মাইকটা বন্ধ করতে বলছিলাম, বন্ধ মনে করে না, পিছনের দুইটা এই গাঁদাগুলি বয়ান তো আমার কথা শুনবে না, ওই পিছনের মাইকটা বন্ধ করতে বলছিলাম কিন্তু বন্ধ করে না, ওই দুটো বন্ধ করে আপনার পিছনে মাইক দিলাম, কথা বলতে পারতেছি না। কয় কারণ উত্তম? জোরে বলেন কিসের কারণে? সৎ কাজে অসৎ কাজে, জোরে বলেন অসৎ কাজে বিচার করা লাগবে কি লাগবে না? যারা করে না উত্তম মত হইতে পারে না, কথা বলেন না, যারা করে না উত্তম উম্মত হইতে পারে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, বিয়ে করার কাজের জন্য, মুমিনের জন্য, উখরিজাত লিল মুমিন, উখরিজাত লিল মুত্তাকিন, উখরিজাত লিল মুসলিমিন, উখরিজাত লিন-নাস। এই মুমিনের গোষ্ঠী খবরদার মনে রাখতে হবে, তোমরা দুনিয়ার মধ্যে আসতো গোটা মাখলুকাত রহমত হিসাবে, হিসাবে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী গোটা আরবের জন্য রহমত, আমার নবী মানুষের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আসমানের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, আমার নবী চন্দ্রের জন্য রহমত, আমার জন্য আমার নবী বাতাসের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী সব কিছুর জন্য রহমত, তার উম্মতরা সব কিছুর জন্য রহমত। উখরিজাত লিন-নাস, কথা বলে না কেন? উখরিজাত লিন-নাস, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য, মুসলমানদের জন্য না মানুষদের জন্য? হিন্দু মানুষ কি মানুষ না? খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিক, তার মানে হলো তিনি গোটা দুনিয়ার মানুষের জন্য কল্যাণ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ব্যতীত খানা খাইতেন না, মেহমান ব্যতীত একদিন কোন মেহমান নাই, কিভাবে খানা খাবেন খুঁজতে আছে, কোন মেহমান পাওয়া যায় কিনা।
খুঁজতে খুঁজতে এক মুশরিককে পাওয়া গেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকের সাথে খানা খাওয়া শুরু করছে। মুশরিক খাওয়ার আগে বলছে বিসমিল্লাহ তাওয়াজ্জা, আমি লাত মুজান নামে খানা খাওয়া শুরু করলাম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে মুশরিক, আমার দস্তারখানে বসে আল্লাহর নামের বাইরে লাত মুজান নামে খানা খাও, আমি তোমাকে খানা খাওয়াবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নামে তুমি খানা খাওয়া না শুরু করবা। এবার মুশরিক বলতে আছে শোনো ইব্রাহিম, আমি তোমার কাছে ঈমান আনার জন্য আসি নাই, আমি তোমার কাছে খানা খাওয়ার জন্য আসছি। আমি ঈমান আনার জন্য আসি নাই, আমি তোমার কাছে ঈমান আনবো না, তুমি খানা খাওয়াইলে খাওয়াও, না খাওয়াইলে আমি যাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতে আছে তুমি যেহেতু মুশরিক আল্লাহর নামে খানা খাবা না, আমার দস্তে করে তুমি খানা খাইতে পারবা না, তুমি ভাগো। এবার মুশরিক রওনা করছে। আমার মাওলা ডাক দিল ইব্রাহিম, আজকে 80 বছর পর্যন্ত মুশরিক বিসমিল্লাহ তাওয়াজ্জা নামে খানা খাইছে, তুমি একদিন আমাকে মাহরুম করি নাই, একদিন আমি দস্তারখানে উঠাইয়া দেই নাই। আজকে তোর সামনে একবার শুধু লাত মুজান নামে খানা খাইছে, তুই দস্তারখানে উঠাইয়া দিছ। আমি মাওলাকে সবাইকে রেজেক দান করে দিয়েছি, কারণ আমরা সবাই সমান। আমি কুকুর কেউ রেজেক দে, শুয়ার কেউ রেজেক দে, গরু কেউ রেজেক দে, গাধা কেউ রেজেক দে, কাফের কেউ রেজেক দেই। রেজেক শুধু মুমিনের জন্য না। এই কথা বলার পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ায় কোথায় সে গেছে, অনেক খোঁজাখুঁজির পরে তাকে পাওয়ার পর বলছে ভাই জলদি আসো, আমার দস্তারখানে খানা খাও, তোমার যা মনে চায় তাই তুমি বলো, তোমার মনে যা চাই তাই বলো, আমার নবুয়তি শেষ হয়ে যায়, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি খানা খাইতে থাকো। মানুষের জন্য আমাদেরকে বানাইছে আল্লাহ রব্বুল আলামিন। আমরা সমস্ত মানুষের কল্যাণকারী, সমস্ত মানুষকে দাওয়াত দেব, হিন্দুদেরকে দাওয়াত দেব, খ্রিস্টানকেও দাওয়াত দেবো, ইহুদিদেরকে দাওয়াত দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে সাহায্য করব, তাদের রোগ শোক হইলে সেবা সুস্থতা করব। আমার নবী কি ইহুদিদের রোগ দেখার জন্য যায় না? তুমি যাও না কেন? তুমি বড় মুমিন হয়ে গেছো। আমার নবী কি খ্রিস্টানদের খাওয়ায় নাই? আমার নবী কি খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে সম্মান করে না? মনে রাখতে হবে দুনিয়ার মুআমালাতের ব্যাপারে সমস্ত মানুষ সমান। কথাটা বুঝতে পারবে? তুমি এলাকার পাওয়ারে আছো, তোমার এলাকার মধ্যে যে থাকবে সেই তোমার অধীনস্থ, তাকে তোমাকে সেবা করতে হবে, সুস্থতা করতে হবে। সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক তোমাকে আমাকে বানাইছে। বের হও, আদেশ করো, নিষেধ করো, দাওয়াত দাও, ডাকো। এই আল্লাহ পাকের বান্দা, মাওলাকে ভুলিয়া থাকিস না, মাওলাকে রাখিয়া যাস না। কোথায় যাওয়া? মাওলাকে সিজদা কর, মাওলার সামনে দাঁড়ায়া যা, মাওলাকে নত হইয়া রুকু দে, আমার মাওলাকে ডাক দে। যদি আমার মাওলাকে ডাকো, আমার মাওলা কবরে ভুলবে না, কিয়ামতের মাঝে আমার মাওলায় ভুলবে না, মিজানে আমার মাওলায় ভুলবে না, পুসরাতে আমার মাওলায় ভুলবে না। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনজ্জিল লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। পুসরাত পারি দিয়ে আমার মুমিনরা দুনিয়ার থেকে মুমিনরা পুসরাত পারি দিয়ে জান্নাতে চলে যাবে। আমার মাওলা পাক রব্বুল আলামিনের দয়া এবং আমার মাওলা পাকের দয়া এবং মহব্বতের কারণে পুসরাত পারি দিয়ে মুমিনরা চলে যাবে। পুসরাত পারি দেওয়ার সময় সমস্ত নবীদের জমানের মধ্যে শুধু একটা কথা, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী রাসূলরা পর্যন্ত আল্লাহুম্মা সাল্লিম, মাওলা হে সহি সালামতে পুসরাত পারি দাও, তৌফিক দিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এই জায়গা আমি নিজেও ভরকায়া যাব। যখন আমল নামা দেয়া শুরু হবে, আমিও চিন্তিত হয়ে যাব। যখন মিজান কায়েম করা হবে, তখন আমি নিজেও চিন্তিত হয়ে যাব।
যখন বুঝলাম দেখবো মাওলা কি যে মারাত্মক وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا যারা জালেম জিসিয়া মানে কাইট হইয়া ও বুড় হইয়া অমনি গোল করে পিছলাইয়া পিছলাইয়া বুখারীর মধ্যে রওয়ায়াত আছে এমন অনেক মানুষ পুজরাত পাড়ি দিবে একবার ঘুরলাইয়া বলে আবার করে কোনরা গোল গিয়া পারে উঠিয়া যাবে আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবল করিয়া নিও আল্লাহ اللهم سلم اللهم سلم الله সহি সালামতে নিরাপত্তার সাথে বুঝতে يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله প্রত্যেক মানুষের চিন্তা করা উচিত কিয়ামতের ময়দানে মাওলার সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার জন্য দুনিয়া থেকে দিন কি প্রেরণ করলো মাওলার কাছে কি প্রেরণ করলো কত নামাজ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ حَاسِبُوا قَبْلَ أَنْ تُحَاسَبُوا বাবা সবসময় হিসাব করিও মাঝে মাঝে একা একা কি করলো গুনাহ থেকে তো বাঁচতেই পারি না আল্লাহ বাঁচাও সব আমার মাওলা দুনিয়ার সরকার কিছু আমরা বোধ করি না এরপরে সরকারের হাজার হুকুম পালন করি একটা হুকুম অমান্য করলে সরকার তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেস দিয়া দেয় ওয়ারেন্টের কাগজ নিয়ে পুলিশ খুঁজতে থেকে আসামিকে কোথায় লুকানো পলানো অবস্থায় আছে যখনই পুলিশ সিআইডি ডিবির মাধ্যমে সংবাদ পাই অমুক ঘরের মধ্যে পলানো আছে ঘরের চারপাশে ব্যাগ দিয়া ফেলা যখন আসামি অনুভব করে পুলিশ ব্যাগ দিয়া ফেলাইছে কলিজা থরথর করে কাঁপতে থাকে কলিজা উল্টে যায় জিভটা শুকায় যায় দরজা জানলা ফাঁক করার সাথে সাথে বন্দুক উঁচা করে বলে খবিস এতদিন সরকার হুকুম মানো নাই আজকে কোথায় যাবি কোথায় ভাববি আজকে আর সরকার হুকুম না মানে উপায় নাই এরপরে হাতের মধ্যে হ্যান্ড ক্যাপ লাগাইয়া টানতে টানতে 10 খানে হাজির করে দুই হাত জোর করে আসে বলে জজ সাহেব সরকারের কোন কিছুই ভোগ করি না বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়া আপনার চাকরির বেতনের পয়সা দেয় এরপরে সরকারের হাজার হুকুম পালন করে একটা হুকুম অমান্য করছি আপনি আমাকে মাফ করিয়া দেন জজ সাহেব বলে বাবা কেন মাফের কোন আইন নাই একটা হুকুম অমান্য করতে একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে এরপরে জজ সাহেব কাউকে 30 কাউকে 40 কাউকে 50 কাউকে ফাঁসির রায় লিখিয়া দেয় অমনি জেলখানার একদল পুলিশ লাভ দিয়ে আসিয়া হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জেলে ঢুকাইয়া দেয়
এ আমার জ্ঞানী বাবারা, ও আমার জ্ঞানী পর্দার মা বোনেরা, বাংলাদেশ সরকারের কিছু ভোট না করিয়া সরকারের হুকুম অমান্য করলে নিজের খানায় থাকতে হয়, হাসিতে ঝুলতে হয়। তাহলে আমি প্রথম আসমান আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার সূর্য, আমার মাওলার গাছ, আমার মাওলার মাছ, আমার মাওলার চক্ষু, আমার মাওলার জবান, আমার মাওলার কান, আমার মাওলার হাত, আমার মাওলার পাও, আমার মাওলার হাত, আমার মাওলার লাশ, আমার মাওলার কিডনি, আমার মাওলার রক্ত, আমার মাওলা সব নেয়ামত ভোগ করিয়া আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলা ও ছাড়বে না। পুলিশ তো মানুষের মতোই একজন মানুষ, অনেক সময় আসামি ইচ্ছা পুলিশ দুর্বল হয়, মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া আসামি ইচ্ছা দুর্বল, পুলিশ দেখে যে পরিচয় উল্টে যাইতে পারে, জবাস হয়ে যাইতে পারে। আমার মাওলার আসামিকে ধরার জন্য আমার মাওলার যাই দারোগা ভাই আছে, ওই দারোগা তোমার ওলাও কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আসমানের বুরুজে যাও সেখানে আজরাইল হাজির, জমিনের নিচে যাও সেখানে মাওলার আজরাইল হাজির, লোহার সমুদ্রের মধ্যে ঢোকো সেখানে আমার মাওলার আজরাইল হাজির, বাধা যাবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে সভা মারবে, সভা করে কলিজার রগগুলো সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। যতই চেষ্টা করে এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ বাবারে, তরিকার উপরে থাকো, কাজ করতে থাকো, মাওলার পরে চলতে থাকো, গুনাহ তো হইয়াই যায়, তওবা করতে থাকো, জবান থেকে মাওলার জীবন, জবান থেকে মাওলার জিকির জারি রাখো। মাঝে মাঝে তুমি কোনো চোখের পানি ফেলে রাখি আব্বাজান রহমাতুল্লাহ বাড়ে হসপিটালে, আমি আব্বাজান রহমাতুল্লাহকে দেখার জন্য রুমের মধ্যে ঢুকলাম। আমি কাছে যাওয়ার পরে আব্বাজান রহমাতুল্লাহ খপ করে আমার হাতটা ধরিয়া বলছে, এবার বলে ফয়েজ মাওলাকে আমাকে মাফ করবি। আমাকে মাফ করবে, বললাম আব্বা আপনাকে মাফ করবে না, মাওলা কাকে মাফ করবে? আপনার ছেলে ভালোবাসে তিন কথা পাই নাই, দিনের কথা কাছে তাদের মধ্যে মাওলার কি যে ভয়, আজকে তোমার মধ্যে আমার মধ্যে মাওলার ভয় নাই। আমারে চর্মনাথ যারা আগে বুঝাইছিল কত সুন্দর বাবা, কত সুন্দর আস্তে আস্তে কেমন যেন হয়ে যাইছে, কেমন যেন ক্ষমতার পাগল হয়ে যাইছে, দুনিয়া আকর্ষণে পেয়ে গেছে। बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले खुदाया, न अमेरिका न लंदन से उल्फा, हमी मस्ते मदीना कर खुदा।
Ya babura yana bayan dustuye nikuram. Ya babura yana bayan dustuye nikuram. Asla yana arzuye nikuram. Mawla তুমি আমাকে ধরা দাও অথবা নাই দাও, তুমি সারা দাও অথবা নাই দাও, তুমি দরজা খোলো অথবা নাই খোলো, আমি তোমার দরজার সামনে দাঁড়াই থাকবো, আমি তোমার দরজা ছাড়বো না। তুমি আমার ডাকে সারা দেয় অথবা নাই দাও, আমি তোমাকে ডাকতেই থাকবো, ডাকতেই থাকবো, ডাকতেই থাকবো। আল্লাহ আমি তোমাকে ডাকতেই থাকবো। তুমি আমার মাতৃ, তুমি আমার মাহবুব। ذكر المحبة يا مولاي يسرني وهل رأيت محبا غير سكراني مولانا তোমার জিকির তোমার স্মরণ আমাকে পাগল করিয়া বানাইছে। আমার গরিব বাবা, ধনী বাবা, আমার সরকারের মা বোনেরা, মাওলা তোমাকে ডাকে, তুমি কার ডাকে সারা দাও। মাওলা তুমি কেন ডাকে আমার গরিব বাবা, মাওলাকে ধরো। দুনিয়ার কাজ করতে করতে জীবনের শেষ করিয়া বলাইছ, রোজগার মধ্যে কাজ করিয়া পিঠ থেকে কালো বানাইয়া বলাইছ, দুনিয়া সুখ শান্তি করতে পারো নাই, আবার কবরে গিয়ে আসলে গুর্জের বাড়ি শুরু হইয়া যায়। তোমার চেয়ে বড় কপাল পরান বন্ধ তোমার কেউ হইতে পারে না। তোমার বললো খালি পায়ে হাঁটতে পারো না, শক্ত জমিনে শুইতে পারো না, কাঁধার আঘাত সহ্য করতে পারো না। আমার খোদা নাকাশটা কবরের মধ্যে ৯৯ সাপের আঘাত শুরু হয়ে গেল। সহ্য করবো আল্লাহ, মাফ করিও। চোখের পানিকে পাথেও বানাও, খুব দামি জিনিস, অনেক দামি, অনেক দামি, অনেক দামি, অনেক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেদিন চোখের পানি শেষ আমার রক্ত বাইরে আল্লাহ আল্লাহ কবর করিয়া নাও। তবে মোহামের মুসলমান বাজার সবাই বলেছে গুনার থেকে ফিরিয়া না কেমন করিয়া মাওলার জান্নাত দিল, সবাই যাইতে মনে চায়, গুনা নিয়ে মাওলার জাহান্নামের কাউরি খেতে যাইতে মনে চায় না। কিন্তু কেনই মাওলার না কেমন করতে পারি না, কেনই বা গুনার কাজ ছাড়তে পারি না, এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের ৫ জন মুরিদের মধ্যে কম পক্ষে ৩ জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত আমলাত মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল করতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিলিখতন নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনাই বাবার প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই।
তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখের পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ধরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, এই তদ্রুপ তোমার এবং আমার গুনাহ দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবার জন্য প্রাণ তুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের বাজারে গলাগুলি বাঁধিয়া নাহলে একসময় জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার নামে কান্দো, মাওলার কাছে মাপ চাও না। কান্দে না আসলে মনের মধ্যে ঘরের দলে নতুন বউ ছেড়ে মন, কত মেয়ের সর্বোচ্চ হয়েছে, কত মেয়ের মাথা করছে। আমার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরণ আসিয়া বাইর হব, ছেলে কান্দে মা করে, মেয়ে কান্দে মা করে, করে মানুষ তোমার দিব। আল্লাহ কত আলে মনে হাত করলাম রে মাওলা, কত সাদা দাড়ি ভাই দেখে হাত করলাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা নামে তালবে আলেম ভাই দেখে হাত করলাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকির বা খাস খাস বন্দাকে হাত করলাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত প্রথম হাত তাহলে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে আল্লাহ। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তারা তোমার বন্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে? আমরা তো কম্বল নেওয়ার জন্য আসি না, চাল নেওয়ার জন্য আসি নাই, রিলিফ নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া বলাইছে, কেউ রোজা সরিয়ে দিছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া বলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া বলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউস থেকে আমাদের নামটা উঠায় দাও। আল্লাহ আমার যুবক বন্ধুকে কবুল করিয়া নাও, মুরব্বী আমাদেরকে কবুল করিয়া নাও, মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা হাত তুললাম, জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদা নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। যত মোমেন মোমরা মুজাহিদরা কবরে শুইয়া রয়েছে, সবার খবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ খাস আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাসের জন্য কাজের জান্নাতে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.